নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। এখন আমরা অমরকণ্টকের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সরাসরি গাড়ি করে যাব প্যান্ডা রোড থেকে আমরা ট্রেনে করে ইন্দোর যাব। ইন্দোরে গিয়ে নামবো, তারপরে আমাদের পরে আমরা কি হয় না হয় তারপর দেখাচ্ছি। দেখুন, আমরা অমরকণ্টক হোটেল থেকে নেমে এসে প্যান্ডা রোডে রাস্তার দিকে যাচ্ছি। এই রাস্তাটার ভিউ পয়েন্টটা দেখুন। খুব উঁচু পাহাড় তো নয়, কিন্তু যে পাহাড়টা আছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা এই যে দুপাশে জঙ্গল আছে। এই রাস্তাটার কিছুটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমরা আছি গাড়ির মধ্যে, সব বসে আছি প্যান্ডা রোডে যাবার মধ্যে। আমরা অমরকণ্টক থেকে চলে এসেছি বাই কারে। এসে এখানে আমরা প্যান্ডা রোড স্টেশনে এসেছি। এসে ট্রেনে ওঠার আগে আমরা লাঞ্চ করে নিচ্ছি। এখন প্রায় 12টা 10 বাজে। লাঞ্চ করে তারপর আমরা ট্রেনে উঠবো। উঠে আমরা ইন্দোর যাব। তা লাঞ্চের মেনু এখানে সবই তো নিরামিষ। ভাত আছে, রুটি আছে, একটা আলু ফুলকপির তরকারি আছে, ডাল আছে, মিক্সড ভেজ আছে, আর আচার আছে। এই দিয়ে আমরা লাঞ্চ সবাই খাচ্ছি। তারপরে আবার দেখাচ্ছি। এবার আমরা অমরকণ্টকে এসে প্যান্ডা রোডে এসেছি। সেখানে এসে আমরা নর্মদা এক্সপ্রেস পেয়ে গেছি। আমরা সিটে বসেও গেছি, সবাই বসে আছি সবাই মিলে। এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে ইন্দোরের উদ্দেশ্যে। এরপর আমরা ইন্দোর যাব। ইন্দোরে নেমে সেখান থেকে আবার গাড়ি করে আমরা ওঙ্কারেশ্বর যাব। এই ওঙ্কারেশ্বর হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গের এক শিবলিঙ্গ। তো আশা করি আমাদের দর্শন ভালো হবে। তো আপনারা পরবর্তী অংশ দেখতে থাকুন। নমস্কার, আমরা ইন্দোরে নেমেছি। ইন্দোর থেকে আমরা রাস্তা ট্রাভেল করছি ওঙ্কারেশ্বর যাবার জন্য। তো আমরা খানিকটা বিধ্বস্ত অবস্থায় আছি ট্রেনের জার্নি। তার মাঝেই আমরা লাঞ্চ করছি। তো আমরা একটা হোটেলে লাঞ্চ করছি। লাঞ্চের জন্য অপেক্ষা করছি খাবার সার্ভ করবার জন্যে। তা হোটেলটা দেখুন একটু, অনেক লোক খাচ্ছে এখানে। বেশ বড় হোটেল। দেশি বিদেশি কন্টিনেন্টাল সব খাবারই এখানে পাওয়া যায়। তা আমরা খাবো। অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের খাবার আসছে। আমরা ইন্দোরে আছি। নমস্কার, আমরা ট্রেন জার্নি করে এসছি। এসে হোটেলে ফ্রেশ স্নান করে এখন প্রায় 5টা বাজে, বিকাল 5টা। আমরা এই মমলেশ্বর মন্দিরে দর্শন করবার জন্য যাচ্ছি। এই দেখুন এই মন্দিরটা, এই মমলেশ্বর মন্দির। এই চারপাশে দোকান আছে। এটা হচ্ছে মমলেশ্বর মন্দির। এখানেই আমরা এখন দর্শন করবার জন্য যাচ্ছি। ওপাশে নদী, বোটে করে পেরিয়ে ওঙ্কারেশ্বর মন্দিরে যাব। বোট দেখুন। আমার আরও এরকম 4টা নদীর পাশে দেখছেন। নদীর ওপর দিয়ে ওপাশে যাওয়া যায়, কিন্তু আমরা বোটে করে কিচ্ছু নেই বাংলা।
কেমন লাগছে মা? ভালো লাগছে রে, ভয়ে মরে যাচ্ছে। দেখুন আমরা নদীর মধ্যে দিয়ে বোটে করে যাচ্ছি। এই যে মন্দিরের কাছাকাছি এসে বলছি কত সুন্দর যে নর্মদা নদী। আমরা যেখানে অমরকণ্টকে উৎপত্তিস্থলে গিয়েছিলাম, এদিকে গিয়ে আমরা ওখানে যাব, ওই মন্দিরের মধ্যে যাব। প্রায় চলে এসেছি। এই যে মাছ নর্মদা নদীর মধ্যে আছি। একবার দৃশ্যটা দেখুন, মাছ নদীর প্রত্যেক চার পাঁচটা একবার দেখুন এই দৃশ্যটা। এই যে আমরা প্রায় এসে গেছি সবাই মিলে। এই যে বোটে করে এসে গেছি। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাবো পুজো দিতে। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, পুজোর ডালা নিয়ে নিয়েছি। এবার আমরা স্লোপিং দিয়ে আমরা ওঙ্কারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে উঠছি। প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা লাইন দিয়েছি। আস্তে আস্তে আমরা ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছি। দেখো আরতি হচ্ছে। দেখুন আমরা মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি, একদম ভেতরে প্রবেশ করছি। জানি না এরপরে ভিডিও তোলা অ্যালাউ কিংবা আমাদের ক্যামেরা জমা করে দেবে কি বলতে পারছি না। তো আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি, সামনাসামনি চলে এসেছি। এই যে দেখুন এত লাইনে ভিড় আছে। ওই লঞ্চের ওপর দিয়ে যেটা এসেছিলাম ওঙ্কারনাথ মন্দিরে, এরপর আমরা ওদিকে এখন 6টা বেজে গেছে, লঞ্চ বন্ধ হয়ে গেছে। নৌকা মানে লঞ্চ ঠিক নয়, নৌকার আকৃতি বন্ধ হয়ে গেছে। এখন আমরা ওই ব্রিজটার ওপর দিয়ে আগে যেটা দেখিয়েছিলাম, ব্রিজটার ওপর দিয়ে ওইটা দিয়ে আমরা আবার ওদিকে ওপারে যাচ্ছি। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজটা দেখুন। এই যে এটা এপাশে আছে, এদিকে ওখানে দেখুন ওপাশে কত সুন্দর একটা ব্রিজ, আমাদের তেরঙ্গা দিয়ে সাজানো আছে রং করে, কত সুন্দর লাগছে দেখতে। ওঙ্কারেশ্বর, বাবা ওঙ্কারেশ্বর মন্দির যাবার ব্রিজ। এই যে আমরা ওঙ্কারেশ্বর থেকে এবার মঙ্গলেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন করতে এসেছি। যাচ্ছি দর্শন করার জন্য। এখানে লাইন আছে, খুব একটা বেশি লাইন নেই, অল্পই লাইন আছে। আমরা এই লিঙ্গ দর্শন করব। আমরা মঙ্গলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, আর আগেও ওঙ্কারেশ্বর করেছি, আর এবার করলাম মঙ্গলেশ্বর। তো ওঙ্কারেশ্বর আর মঙ্গলেশ্বর দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করলে তবে পূর্ণ দর্শন হয়। তো আমাদের দুটোই পূর্ণ দর্শন হয়েছে, ভালোভাবে দর্শন করেছি। তো এই যে এরা সবাই আছে দেখুন, একটু ক্লান্ত হয়ে পড়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে সব বসে আছে। এইমাত্র আমরা দর্শন করে এলাম। তো আজকে প্রায়
9টা রাত্রি 9টারও বেশি বেজে গেছে। তা আমরা এবার হোটেলে ফিরে যাব, কিছু রাত্রে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আর একটা বিশেষত দিন আজকে হচ্ছে সোমবার, বাবার বার। আজকে আমাদের খুবই ভাগ্য ভালো যে আজকে আমরা সোমবার দিন দুটো জ্যোতির্লিঙ্গে দর্শন পেলাম বা পুজো দিতে পারলাম। তো আজকে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আমরা কোথায় যাচ্ছি তা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন।